SamZone ফাইনালি আইকুর স্মার্টফোন IQOO Neo 7 Pro এই ব্র্যান্ডের স্মার্টফোনের রিভিউর জন্য আপনারা এত পরিমাণে রিকোয়েস্ট করছেন আমাকে লাস্ট বেশ কিছু ভিডিওতে স্পেসিফিকলি এই মডেলটা নিয়েই রিভিউ আপনারা চাচ্ছিলেন আর কি। হ্যাঁ, তো আজকে এটা নিয়ে কথা হবে। আইকুর ব্যাপারে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, মূলত ভিভোর একটি সাব ব্র্যান্ড যারা স্পেশালি আসলে হাই মিড রেঞ্জ বাজেটে বা মিড রেঞ্জ বাজেটে স্মার্টফোন তৈরি করে থাকে, যেগুলো সাধারণত হয় ফ্ল্যাগশিপ কিলার টাইপের বা মিড রেঞ্জ বাজেটের গেমিং স্মার্টফোন, যেটা আমরা কিনা OnePlus এর শুরুর দিকটাতে দেখছিলাম। এখন বলতে পারেন সেই ক্ষেত্রে আপনার অলরেডি চলে আসছে আইকুর কাছে। লাস্ট 4 বছর ধরে তারা ফোন তৈরি করছে এবং ইন্ডিয়া প্লাস চায়নার মার্কেটে তাদের ফোনগুলোই সবচাইতে বেশি অ্যাভেলেবল ছিল। বাংলাদেশে দু এক পিস করে আনঅফিশিয়ালভাবে পাওয়া যেত, বাট রাইট নাও কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। তো IQOO Neo 7 Pro এই স্মার্টফোনটা স্পেশাল বেশ কিছু জায়গা আছে। ফার্স্ট অফ অল, এই স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে AMOLED প্যানেল, যেখানে 120Hz হাই রিফ্রেশ রেট। দেন এই স্মার্টফোনের প্রসেসর Qualcomm Snapdragon 8+ জেনারেশন 1। এইটার যে চার্জার ভাই 120 ওয়াটের 5000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেল মেইন শুটার রয়েছে যেখানে OIS থাকছে। তো এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, যে কারণেই এইটা এই মুহূর্তে চাহিদার একদম শীর্ষে রয়েছে। স্মার্টফোনটি ইন্ডিয়ার মার্কেটে 35,000 রুপিতে লঞ্চ হয়েছে, 8/128GB। বাংলাদেশে কনভার্ট করতে গেলে কত হয়, 45K এর আশেপাশে। তো যদিও একদম এরকম প্রাইস পয়েন্টে পাবেন না, তার থেকে একটু বেশি, বাট এটা খুবই গুড একটা ডিল, ফার্স্টেই বলে দিলাম। তো এই গুড ডিলটা কোথায় পাবেন? পেয়ে যাবেন কিন্তু আপনারা ইয়াসরা মোবাইল বিডিতে। যাদের সব বসুন্ধরা সিটিতে রয়েছে তাদের কাছ থেকে আপনারা এই স্মার্টফোন তো পাচ্ছেন, এই বর্তমান সময়ে সমস্ত রকম স্মার্টফোনগুলোই কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন প্লাস এইটার 2টা ভ্যারিয়েন্টের প্রাইসগুলো দেওয়া থাকলো। তো ভাই, এর বক্সটা দেখতে গেলে একটা গেমিং ভাইব পাওয়া যায় না? মানে দেখতে কিন্তু সুন্দর, কালো এবং ইয়েলো কালারের কম্বিনেশনে, এবং কাঠটা দেখছেন দুই পাশ থেকে একটু কর্নার শেপে কাটা আর কি। সো ওভারঅল সুন্দর। বক্সের মাঝে আমাদের প্রয়োজনীয় যা যা থাকে সব কিছুই আছে, ওগুলো আমি আর দেখালাম না, একটা শর্টস দিয়েছিলাম এর আগে অলরেডি। ফোনটা হাতে নিলে ফার্স্টে আমার যে ফিলটা হয়েছে, ফোনটা একটু বড় সড়ো, হ্যাঁ বেশ বড় সড়ো। তবে যেহেতু গেমারদেরকে টার্গেট করে এই ফোন এসছে, তাদের জন্য সুবিধা হবে আই হোপ। রেয়ার প্যানেলটাতে রয়েছে গ্লাস, তবে এটার আর একটা লেদার ফিনিশ ভ্যারিয়েন্ট হয়ে থাকে, আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি। গ্লাস ব্যাক যেটা, এটা রেয়ার প্যানেলটা কিন্তু আবার ফ্রস্টেড। তো ফ্রস্টেড হওয়ার কারণে এখানে ফিঙ্গারপ্রিন্ট বসছে না, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটিও কম। তবে এই ফোনটার বডি ফ্রেমটা আবার প্লাস্টিকে তৈরি, এটা মেটাল হলে তো আরো বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তো এমনিতে এই ফোনটা হাতে নিলে কিন্তু একটা ভালোই প্রিমিয়াম ফিল দিতে পারে। রেগুলার প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবকিছু থাকলেও এতে থাকছে না 3.5mm হেডফোন জ্যাক। বাট ভালোর বিষয়, এতে IR ব্লাস্টার আপনারা পেয়ে যাচ্ছেন। ব্যবহার করা যাবে এট এ টাইম 2টা সিম কার্ড, তবে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার অপশন নেই। সুতরাং আপনি চিন্তা করুন আপনি কোনটা কিনবেন, 128GB নাকি 256GB ভ্যারিয়েন্ট। ফোনটার ডিসপ্লে সেকশনটা আমার কাছে বেশ ভালো লাগছে। ডিসপ্লেটা ফ্ল্যাট, কার্ভ ডিসপ্লে না অবশ্যই, তবে ডিসপ্লের চিন বেজেল মোটামুটি সিমেট্রিক্যাল, যদিও লোয়ার চিনটা তুলনামূলকভাবে বাকিগুলোর থেকে একটু মোটা মনে হয়েছে আর কি, একটু মোটাই। আর এর যে পাঁচল কাটআউটটা ওইটাও একটু বড়, এটা আর একটু ন্যারো রাখলে দেখতে আরো বেশি জোস লাগতো। বাট এর বাইরে গিয়ে ডিসপ্লের ব্রাইটনেস আমরা খুবই ভালো পেয়েছি। এইটা একদম ডিরেক্ট সানলাইটে পিক ব্রাইটনেসে যেতে পারে 1300 নিটস। 300Hz হচ্ছে এর টাচ স্যাম্পলিং রেট, আর 120Hz হচ্ছে এর ডিসপ্লে রিফ্রেশ রেট। আমরা চেক করে দেখছিলাম একদমই ঠিকঠাকভাবে 120Hz পুশ করতে পারছে, এবং এই ডিসপ্লেটা খুবই স্মুথ। এই ডিসপ্লেটাতে 1 বিলিয়ন কালার্স রয়েছে এবং HDR10+ এর সাপোর্ট থাকছে। আর এমনিতে যে কোনো কাজবাজ করা বা ভিডিও দেখা, প্লাস আমরা যখন গেমিং করছিলাম, সব কিছুর এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তবে ভাই, এই ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা এই ব্যাপারটা আমি শিওর না, প্রোটেক্টর ব্যবহার করলে ভালো হবে। এই ডিসপ্লের তলায় রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা ফোনের সাইজ অনুযায়ী একটু নিচ দিকেই মনে হচ্ছে, কারণ ফোনটা তো অনেক বড়। বাট এটা প্রত্যেকবারে একুরেট রেজাল্ট দেয়, স্লাইডলি ডিলে আছে। IQOO Neo 7 Pro'র বিশেষ যে আকর্ষণ তা হলো এর পারফরমেন্স সেকশন। এখানে প্রসেসর হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8+ জেনারেশন 1। রিসেন্টলি নাথিং ফোন 2 লঞ্চ হলো, ওটাতেও আমরা সেম প্রসেসরটাই দেখছিলাম। তো এইটা লাস্ট ইয়ারের প্রসেসর, যা 4nm বেসড, এবং এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Adreno 730। এটাতে র্যাম আমরা পেয়ে যাচ্ছি 8GB, যা মূলত LPDDR5 এর, স্টোরেজ টাইপ UFS 3.1। আচ্ছা, আমাদের হাতেরটা হলো গিয়ে 8GB র্যাম ভ্যারিয়েন্টের, তবে এটার কিন্তু যে 12256GB ভ্যারিয়েন্টও হয়। এই ফোনটা রান করছে Fantas 13 বেসড অন Android 13। তবে আইকুও বলছে এখানে দুইটা মেজর আপডেট দিবে। তবে আমার কি মনে হয় জানেন, এখানে এই Fantas এই ইউআইটা না থেকে যদি নিজস্ব কোনো ইউআই থাকতো, কারণ Fantas হচ্ছে গিয়ে ভিভোর ইউআই আমরা জানি, এবং শুরুতেই বলছিলাম ভিভোর সাব ব্র্যান্ড হচ্ছে এটা। সো ওরা ওই ইউআইটা দিয়ে এখানে চালাচ্ছে, কিন্তু যদি কিনা এই ফোনের জন্য আলাদা কোনো একটা ইউআই দেওয়া হতো, তাহলে কিন্তু বিষয়টা আরও জোস হইতে পারতো বলে আমার মনে হয় আর কি। তারপরেও ফান্টাসের অবস্থান এখন মোটামুটি ভালো, বেশ ক্লিন একটা ইউআই আপনারা জানেন। এখানে বাঘ ভালুকের দেখা কমেই পাওয়া যায়। হ্যাঁ, হয়তো একদম ফিচার দিয়ে ঠাসা না, বাট তারপরে অনেকের থেকে বাঘ ভালুক থেকে কিছুটা পিছিয়ে আছে, এটা অ্যাটলিস্ট ভালো দিক। আচ্ছা, তো এই যে পারফরমেন্স সেকশনটা আমরা দেখছি, সবকিছু মিলে রেগুলার পারফরমেন্স কিন্তু এই স্মার্টফোনটা দারুণ দিয়েছে। একদমই বলতে পারেন হাই মিড রেঞ্জ বা একটা ফ্ল্যাগশিপ কিলার ডিভাইস থেকে আমরা যেমনটা আশা করি পারফরমেন্স, সেটা এটা পুশ করতে পারছে। লাইক 8GB র্যাম ভ্যারিয়েন্টটা দিয়ে আমরা কিন্তু মাল্টিটাস্কিংয়ে খুবই ভালো রেজাল্ট পাচ্ছিলাম, কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়ার মতো
মতো কোনো ইস্যু পাইনি। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও যথেষ্ট ফাস্ট ছিল, এবং যখন কিনা হেভি প্রেশার দেওয়া হচ্ছিল বড় বড় অ্যাপ্লিকেশনগুলো নিয়ে, তখনও কিন্তু আমরা এর থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছি। এই স্মার্টফোনটা খুব বেশি হিট জেনারেট করে এমন না, কিছুটা গরম হয় বাট খুব দ্রুত সময় ঠান্ডা করে ফেলতে পারে। এটার মাঝে একটা ভ্যাপুর কুলিং সিস্টেম রয়েছে যেটা খুব দ্রুত এই স্মার্টফোনকে ঠান্ডাও করে ফেলতে পারে। আমরা কোনো থার্মাল থ্রোটলিং এর মতো ইস্যু পাইনি। আইকিউ যেহেতু গেমারদেরকে টার্গেট করে এই স্মার্টফোনটা নিয়ে এসছে, তো আমরাও বেশ কিছু গেম টেম প্লে করি। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু গেম মোড রয়েছে এবং মনস্টার মোড নামক আরো একটি মোড রয়েছে। তো এই মনস্টার মোডটা অন করে নিলে এটা একদম হাই পারফরমেন্স মোডে যায়, মানে এই ফোনের সর্বোচ্চ যা আছে সেটাই দেওয়া ট্রাই করে। আর হচ্ছে গেমিং মোড থেকে আপনি টুইক করে নিয়ে আরো একটা বেটার ফিল পেতে পারেন। প্লাস এইটাতে একটা ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপ রয়েছে, মানে আইকিউ বলছে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপ এখানে ব্যবহার করছে। ওইটা থাকার ফলে আপনি হাই এফপিএস বা এফপিএস বুস্ট করবে এরকম একটা বিষয় নাকি দেয়। যদিও ওই বিষয়টা আমরা আসলে তেমন একটা এই ফোন থেকে ফেস করি নাই বা বুঝতেও পারি নাই যে কতটুকু টুইক হচ্ছে বা কতটুকু বুস্ট করছে। তবে এমনিতে গেমিং রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। যেমন ধরুন আমরা পাবজি ট্রাই করছিলাম, পাবজির ক্ষেত্রে লং টাইম গেমিংও দেখছিলাম ফোনটা গরম হয়ে পারফরমেন্স ড্রপ করছিল না বা ফ্রেম ড্রপ করছিল না। হ্যাঁ, টুকটাক একটু ওঠানামা করে, কিন্তু খুবই স্ট্যাবল একটা রেজাল্ট দিতে পারছে পাবজিতে। এরপরে জেনশন ইম্প্যাক্ট ট্রাই করি আমরা, এবং হাইয়েস্ট সেটিংসেও দেখছিলাম এই স্মার্টফোন থেকে প্লেয়াবল রেজাল্ট পাওয়া যায়। তারপরে খেলছিলাম কল অফ ডিউটি, যেটার গ্রাফিক্স খুবই দারুণ ছিল এবং খুবই স্মুথ রেজাল্ট দিয়েছে। যথেষ্ট অপটিমাইজড একটা গেম, আপনারা জানেন, যা এই স্মার্টফোনের সাথে দুর্দান্ত একটা রেজাল্ট দিয়েছে। এবং ই ফুটবল থেকেও কিন্তু আমরা একেবারে স্মুথ একটা রেজাল্ট পেয়েছি। সো আমি বলবো, যেহেতু এই স্মার্টফোনটা রাইট নাও বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় 49,000 টাকাতে, বেস ভ্যারিয়েন্ট 8/128GB, সেই জায়গা থেকে এর পারফরমেন্স, গেমিং পারফরমেন্স বলেন বা রেগুলার পারফরমেন্স বলেন, একদমই পারফেক্ট ছিল। মানে এইটা নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন না মোটেই। তবে ভাই, এই গেমিংয়ের রেজাল্ট যে সমস্ত স্মার্টফোনে খুব ভালো থাকে বা গেমিং সেন্ট্রিক ফোন, সেগুলোর ক্যামেরা আবার খুব একটা জোস হয় না, এমনটা আমরা জানি। এটার কি অবস্থা? এটার রিয়ারে 3টা শুটার রয়েছে। মেইন শুটারটা হলো 50 মেগাপিক্সেলের আইসোসেল জেন 5, যার অ্যাপারচার f1.9 এবং এখানে ওআইএস থাকছে। পাশাপাশি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার রয়েছে। তবে ওই দুধভাত সেন্সর মাস্ট আছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার আর কি। হ্যাঁ, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো গিয়ে 16 মেগাপিক্সেলের। তো যেটা দেখছিলাম ডেলাইট কন্ডিশনে ভালোই শার্পনেস ডিটেল দিতে পারে, ডিটেলের পরিমাণ যথেষ্ট ভালো ছিল। ইভেন জুম করে নিয়েও ব্যবহার করার উপযোগী ছিল এর ছবি। তবে কালারটা একদম অ্যাকুরেট না বা একদম ন্যাচারাল টাইপের না, যেটা হয় একটু বুস্টেড টাইপের কালার দেয়, মাঝে মধ্যে একটু স্যাচুরেটেড টাইপের কালার দিচ্ছিল। আমরা এক একটা সিচুয়েশনে দেখছিলাম কালার কিছুটা আপ ডাউন করছে, কখনো কখনো একটু বেশি লাগছিল। আর একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতা থাকে লো লাইট কন্ডিশনের দিকে, যেটা আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনে হয়তো দেখে থাকি। কিন্তু যদি কিনা এই স্মার্টফোনটাকে আপনি লাইক ওই যে 49,000 টাকা বাজেটের আরও স্মার্টফোনের সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু কম্পেয়ার করার মতোই, মানে ক্যামেরার জন্য চয়েস করার মতো। লো লাইটে এর ক্যামেরা খুব একটা পেরে ওঠে না, বেশ কিছুটা স্ট্রাগল করে। তখন নাইট মোড অন করে নিলে অনেকটাই আলো বাড়িয়ে দেয়, বাট স্ট্যাডি করে ধরে রাখতে হয়। স্ট্যাডি করে ধরে রাখতে পারলে আপনি বেশ সুন্দর ছবি পাবেন, হাইলাইটগুলো বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারে। কিন্তু ভাই, এইখানেও ছবিতে কালার অনেক বেশি মনে হয়েছে আমার কাছে, একটু কন্ট্রাস্টিও লাগছে। আরেকটা বিষয় হলো আলোটা একটু বেশি দেওয়ার কারণে একটু নয়েজি টাইপের ছবি দেয়। তবে তুলনামূলকভাবে নাইট মোডটা মোটামুটি ওকে আছে। দেন এটিতে রয়েছে পোর্ট্রেট মোড, এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক পেয়েছি। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগে নাই, কিন্তু একদম হাইলাইট চলে আসলে ব্যালেন্স করতে মাঝে মধ্যে একটু হিমশিম খাচ্ছিল। আর স্কিনটা একটু সফট করে ফেলে, স্কিন টোনটাও একটু শিফট করে, যেমনটা আমরা দেখছি। এরপরে রয়েছে আলট্রাওয়াইড শুটার। আলট্রাওয়াইড শুটারের আর মেইন শুটারের কালারের মাঝে খুব একটা তফাৎ আপনি পাবেন না। তবে আলট্রাওয়াইডে আর কি ডিটেলের পরিমাণ অনেকটাই কম থাকে এবং শুধুমাত্র প্রপার লাইটিং কন্ডিশনে এটা ভালো রেজাল্ট দেয়। এইটা ভাই 20,000 টাকার যে আলট্রাওয়াইডগুলোও দেখি ওগুলোর সাথে কম্পারেবল আর কি। হ্যাঁ, এটা স্পেশাল কিছু না। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় কিন্তু ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 FPS-এ। ওআইএস আছে, স্ট্যাবিলিটি ভালো ছিল, ভিডিও কোয়ালিটি ভালো কাতারে থাকবে। তবে আপনি 1080p-তে শুট করলে 60 FPS-এ রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, যা লো লাইট কন্ডিশনে একটু সফট ছবি দিলেও আউটডোরে বা ভালো লাইট দিলে সেটা আর্টিফিশিয়াল হলেও তখন কিন্তু শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারে। ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরা থেকে একটু পিছিয়ে থাকবে ঠিকই, বাট মানে ঠিকঠাক লাইট পেলে আর কি সুন্দর ছবি দেয় এটাও। আর এটার পোর্ট্রেট মোডও মোটামুটি ওকে আছে, এজ ডিটেকশন মাঝে মধ্যে একটু মিসম্যাচ করতে দেখছি। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আবার ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p-তে। এইখানে 4K থাকলে অনেকেরই কাজে লেগে যেত, মানে তখন যারা ওই যে ব্লগিং করে আর কি, তাদের সুবিধা হইতো। ভাই, ক্যামেরাটা অ্যাজ এ গেমিং ফোন বা একটা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ফোন হিসেবে এটা ভালো লাগার কাতারে থাকবে বলে আশা করছি। অনেক ভালো এমন না, আপনি যদি দেখা যায় যে 50,000 টাকার মধ্যে ক্যামেরার জন্যই ফোন নিতে চান, তাহলে হয়তো আরও অপশন পাবেন, কিন্তু ক্যামেরা প্লাস আপনার পারফরমেন্সও ভালো লাগবে, তাইলে এটা গুড ডিল। স্পিকার 2টা স্টেরিও, সাউন্ড কোয়ালিটি ভালো এবং যথেষ্ট ব্যালেন্স একটা সাউন্ড দেয়। আই মিন ম্যাক্সিমাম সময় আমরা দেখি বটম ফায়ারিংটা সাউন্ড বেশি থাকে, বাট এটার ক্ষেত্রে 2টার থেকে ভলিউম লেভেলটা সেম টাইপের ছিল এবং যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার, ফুল ভলিউমের ডিস্ট্রাকশন ছিল না। দেন এটার ব্যাটারি 5000 mAh এবং বলছিলাম 120 ওয়াটের চার্জার রয়েছে। 30 মিনিটসের মধ্যে এটাকে 100% চার্জ করা যায়, 0 to 100% আর কি। আর এটার ব্যাকআপ আমরা 6 থেকে 6.5 ঘন্টার মতো এসওটি পেয়েছি। একদিন চালাতে পারবেন 120 Hz অন রেখেও খুব সহজেই। সুতরাং ব্যাটারি ব্যাকআপ খারাপ না, আবার দ্রুত সময় যেহেতু চার্জ করা যায়, চার্জ শেষ হলে
ক্ষতি কি। এর বাইরেও বেশ কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেমন ধরুন ওয়াইফাই 6 আছে কিন্তু এখানে, তারপরে হচ্ছে এটার নেটওয়ার্ক রিসিপশন ভালো বোথ কানেকশনে, দেন এটাতে কিন্তু 8টা 5G ব্যান্ড রয়েছে, এটাতে জাইরোস্কোপ সেন্সর একদম পারফেক্টলি কাজ করছে, এটার হ্যাপটিক ফিডব্যাক যথেষ্ট ভালো ছিল, তারপরে এক্সট্রা আইআর ব্লাস্টার, এই জিনিসটা ভালো লাগছে আর কি আমার কাছে। এখন এই যে সব কিছু মিলে রাইট নাও এটার প্রাইস কত? প্রাইস হচ্ছে গিয়ে 49,000 টাকা। 49,000 টাকায় স্টিল এটা একটা ভালো ডিল, বাট এইটার দাম যদি 45K এর মধ্যে চলে আসে এবং আসবে, তখন এটা একটা সেরা ডিল হবে, একদম শিওর থাকুন। সো যাদের বাজেট একটু টাইট আছে তারা একটু ওয়েট করুন, আর যাদের এই মুহূর্তেই লাগবে তারা ভাই এই ফোনটাকে নিয়ে নিতে পারেন। এরপরেও আমরা আইকুর নতুন স্মার্টফোন নিয়ে নিশ্চয়ই দেখা করবো আপনাদের সাথে খুব শীঘ্রই, আরও বেশ কিছু ফোন নিয়ে কাজ চলছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। চিল দেন, টেক কেয়ার।